এসএমএস পাইছেন নাকি? আর বলবো না দাদা, ওই আগের দিন তো কিছু করতেই পারলাম না, নিজের মেয়ে নিজেই কর। জি স্যার। কি আর করা যাবে, সে টাকা পয়সা নেই পকেটে, বউ আবার বায়না ধরেছে কাজ দিব বলেই ছাগল গুস্ত দিয়ে ভাত খাবে, টাকা পয়সা কিছু নেই পকেটে। এখন টেনশনে মনে করে আমার মাথা চুষে উঠে যাচ্ছে। এটা নতুন একটা পদ্ধতি বের করলে হয়তো না, দুইজন মানুষ একই অবস্থা। ওই সেই একই আপনি বের করেন। আমি কাজ যখন খাইয়ে ধুয়েছি সব রেডি করে আছে, খালি দুজন যাবো ব্যবসায় লাগিয়ে যাবো, তাকে বাকি হস্তে না ব্যবসাটা শুরু করে দিই। চলেন স্যার যাই। খালি চলো যাই, ওই ওই কাজটাই করে দিই। আর শোনো, ওই অভিজিৎকে তো বলা হয়নি, ও রাগারে করবে না। ও লাগবে না, ওটা ভাঙন ধরি বউ আছে, বউ নিয়ে রাগারে করবে। চলো যাই। হ্যাঁ, আপনার মাথায় যে বুদ্ধি, আপনার শার্টটা খুব ভালো লাগে আমার। তাই নাকি? খুবই ভালো লাগে। লোকজন আসছে। না না রেডি হয়ে যাও। হ্যাঁ একটু। আর একটু ভোল্টেজে বাড়ি আছেন, দেন গো চাইটি ভেটকি দেন। কিছু দিয়ে যাও। ও খালা চাচি ফুবু বাড়ি আছেন? ও চাচা ভাই সকল বাড়ি আছেন? অসময় আবার কি দাঁড়াচ্ছে, ফকির না কি দাঁড়া দুঃখী আছে। আশেপাশে দেখো মুরগি ডিম টিম আসে নাকি, আর মনে হচ্ছে খুব বড় দেলদার লোক। মুরগি টুরগি দেখছি। অফিসারের ভিডিও দেখালাম না, কি বলছেন আপনি? এই হয়ে তো ছিল না না কি ব্যাপার, সিআইডি অফিসার কি করতে পারে? আমারও তো টাকা পয়সা নেই, ডে পালন করতে যাই সব শেষ। আমার যদি ভক্ত আছে মুখ দিয়ে আমি এই ব্যবসা শুরু করি। যাই দেখি আমি। উস্তাদ তুমি একটা বিরাট জিনিস উস্তাদ। হ্যাঁ এমনি তো আর আমার নাম উস্তাদ করিনি। চলো এই বাড়ির মধ্যে ঢুকি, মনে হচ্ছে যে ভালোই আছে। কোন মাদ্রাসার টাকা তুলবো উস্তাদ? আরে তোরে তো বোঝা লাগে না, তুই আমার টেস্ট টেস্ট করে যাই, খালি ভুল লাগে নি। হ্যাঁ হ্যাঁ এই বাড়ি ভালো আছে। আর ও ভাই বাড়ি কেউ আসেন নাকি? আমরা এতিমখানা থেকে আইছি ভাই, কেউ আসেন নাকি বাড়ি? উস্তাদ একটু জোরে রাখতে হবে, এখন মেলা নেই। ভাই আসেন নাকি বাড়ি? আমরা মাদ্রাসার থেকে আইছি ভাই। ও ভাই আমরা এতিমখানা থেকে আইছি, আমাদের মাহফিল আছে, এই কিছু সাদা দেন। ও আপনি চেনবেন না, আপনি এই যে এটি নেন আর আমাকে সাদা দেন। সাদা তো দেবো, আমার স্বামী তো সিআইডি অফিসার। এই কয় মাস মন করেন কাজ মাস নিকট টাকা পয়সা কিছুই পাইনি। টাকা পয়সা তো নিয়ে কি ভাব দেবো? দেখি তো মনে আছে বাড়ি ঘর ধর ভালোই, ওই যা আছে তাই দেন। যা আছে তাই দেয় বুঝি। ওই 20 টাকা দিলেই হবে আমাকে। বাবু 20 টাকা তো নিয়ে 10টা টাকা আছে, 10টা টাকা নাও আর আমার স্বামীর জন্য একটু ভালো করে দোয়া করে দিও। বাড়ি ঘর তো ভালোই দেখলাম, আর 20 টাকা দিতে পারছি না, দিছু 10 টাকা। ওই দোয়া তো আর হবে না, উল্টো দোয়াই হবে না, তোমরা ভিক্ষি বেরি খাবা। আর কি বলছিল সব? মাদ্রাসার জন্য সাদা তুলতে এলো। মাদ্রাসা কোন নাম টাম তো কিছুই লাগে না। তাই তো দেখছি। আর কি বলছে? তুমি তো রাজি দেখছো না, এটা তো ভালো বুদ্ধি তো দেখেছে। তোমার তো কাজ কাম 2-3 মাস কিছু নি, বাড়ি ভাত পাত কিছু নি, ছেলে পেলে নিয়ে খাতেও পারছি না। তো ভালো বুদ্ধি দিয়ে গেল যে ভিক্ষি করে খাবে, ভিক্ষি করলেও তো হয়। রাজি দেখছো কিন্তু ভালোই, এই কাজ করলেও কিন্তু ভালোই হয়, এই কাজে কিন্তু প্রচুর টাকা। হ্যাঁ তো সব আমরা এই কাজই করি। দাঁড়া সব আজ কি করা হবে সব। মা
কান্দল খাবি তো হ্যাঁ গ্যাসিনি খাওয়ার মতো কিছু দাও হ্যাঁ আপনার নামে খালি দিয়ে দেন ভাই দাও ভাই দাও হ্যাঁ আপনার নামে যা দেবে দাও ভাই ভাই তোমার একটা বোতলে 3টি বউ হবে ভাই শালার ফকের কথাটা কি কইলো বলছি এভাবে গেলে তো হবে না, এভাবে গেলে তো লোকজন ভিক্ষি দেবে না। তুমি একটু কানের মাঝে সাজো, তোমার হাতটা ধরে আমি নিয়ে যাই, তাহলে লোকজন ভিক্ষি দেবেন দেখতে পাবেন। তো অমনি যাবি দেখিনি যায় দেখি আমি সব বন্ধ করলাম মানে দেখি কেউ কিছু দাও গো, ও চাষিরা কেউ থাকলে দাও গো, অন্ধ মানুষ তোমার দান করো, তোমাদের অনেক সব হবে, কেউ কিছু দাও, কেউ কিছু দাও, থাকলে দাও, এই তো ভিতরে সব দাও দাও, সব সবাই যাবে, সবাই যাবে, এই পন্ডিত নিয়ে যাচ্ছি, ভালো করে নিয়ে যাই, দাও দাও ভিক্ষি দে কমনে হ্যাঁ ভালো করে দিয়ে দাও, হ্যাঁ চল গুড স্যার ভিক্ষি করে সেই এরকম একটা গাড়ি কিনবা ওই শালা ভাত ধরছে না মানে বউ ভাত পাচ্ছে না আর ও গাড়ি কিনবে তো দেখেন নাই তো দেখো কাকু গাড়ির টাকা দাও এমি কাকু 2 দিন খাইনি কাকু 2 দিন খাওনি না কাকু আরে ভাত পাইনি কাকু ও কাকু টাকা যদি না দিতে পারো কাকু দাড়ি কোন কাটিয়ে দাও কাকু ও টাকা দিছে তাহলে চ আলাদা করে মঙ্গল করো কাকু দাও দাও আল্লাহর নামে দাও, ও হবে অনেক সব হবে, দাও আল্লাহর নামে দাও, দেখো আরে বা ভিক্ষি দাও দাঁড়াও দিচ্ছি। আর ওই বেশি কি নতুন ব্যবসা শুরু করলি নাকি ও স্যার স্যার আপনি এখানে স্যার কি করছেন, কি আপনারা এসব কি করবেন, ওই আমরা তো ওই দামের বাইরে যাবে না কিন্তু তুমি কি বাইরে কথা বলছি পাড়া বাড়ির মধ্যে চলে লোকে দাঁড়িয়ে ফেলবে না আগা আগা আপনি এই রাত শুরু করেন করেছি না দাঁড়িয়ে পাড়া এই দিল কিছু দিল, দেখো দেখো দাও তাড়াতাড়ি দাও গো, দেখো হাতে নাতে পড়লাম ধরা। একবারই এত লোক ভাবি তোমার না কেবল এই দোয়া করে আসলাম, এত তাড়াতাড়ি দোয়া কবুল হয়ে গেল। বাবু তোমার ভাইকে বললাম, তোমার ভাই বলে ভালোই তো বুদ্ধি, সময় কাজে দেরি না করে সব লাগিয়ে পড়ে দিই। এ ভালোই বেরোছো, ব্যবসায় লাভ আছে, ভর্তি থাকো। দয়া কিছু বুঝতে পারছো বুঝতে তো পারছি সব তো আমাদেরই লোক এর মানে চেষ্টা এক হাতে হ্যান্ডেল মারতে হবে না আসলে দেখি বাইরে চলো ভিতরে তো ধরা খাই যাবো না এইভাবেও তো দেখি তুমি বাইরে পর নিয়ে আসছি লাইন করো আমি আগালাম জি স্যার দেখি নাকি সব এ স্যার ঢাকাই চলেন কি এখন তো কি যাচ্ছেন মিস্টার কামিং অপেক্ষা করেন খুব তাড়াতাড়ি আসছি